আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার মুখে মুখে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। তো রমজানে এটা আমাদের প্রথম প্রোগ্রাম। আজকে আমাদের আল কোরআনের আসরের পঞ্চম পর্ব। আপনারা সবাই জানেন চিশতি টিভি বিডি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আপনাদের জন্য কোরআন শিক্ষার উপর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছে। তো আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে আমরা 5 পর্ব পর্যন্ত পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকে আমরা পবিত্র কোরআন শরীফের 15 থেকে 20টি গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো আমরা ইনশাআল্লাহ আজকে একদম ডিটেলস বিস্তারিত বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বানানসহ শুদ্ধ উচ্চারণে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রোগ্রামটি হওয়ার কথা ছিল গত রাতে। তো যেহেতু তারাবি ছিল, তো তারাবির পরে হয়তো অনেকে পারবেন না, সে চিন্তা করে আমরা প্রোগ্রামটি রিশিডিউল করেছি। তো ইনশাআল্লাহ 20 মিনিট পর্যন্ত ক্লাসটা চলবে, এরপরে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আরেকটি নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে ইনশাআল্লাহ রমজান উপলক্ষে চিশতি টিভি বিডি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম নিয়ে এসেছে। আপনারা দেখেছেন হয়তো। সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন ইফতারের আগে 5:45 থেকে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত শুনবো। যেহেতু কোরআন শরীফের মাসে যারা কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পড়তে পারেন না, আমরা যাতে শুনতে পারি, শুনে কোরআন শরীফের মহব্বত বাড়াতে পারি, ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করব একদম প্রত্যেক দিন। আল্লাহ যদি তৌফিক দান করে, যদি 30 রমজান হয়, 30 রমজানের পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের আল কোরআনের আসর পঞ্চম পর্ব শুরু করি। আজকের পর্বের মূল ফোকাস থাকবে এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, যে কোন শব্দের সাথে জবর লাগালে কেমন হবে, জের লাগালে কেমন হবে, কোন শব্দের উচ্চারণগুলো কেমন। তো চলুন আমরা শুরু করি এখান থেকে। দেখুন, আপনারা একটু খেয়াল করুন সবাই ভালো করে। যদি বোঝা না যায় আপনারা আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। দেখুন, আমি একটি শব্দ লিখেছি, এগুলো সবগুলোই কিন্তু পবিত্র কোরআন মাজিদের মধ্যে আছে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কফ পেশ ও, র জের রি, হামজাহ জবর আ। আমাদের দেখতে মনে হচ্ছে এটা ইয়া। যখন দেখবেন ইয়ার উপর একটা হামজা আছে, তখন এই ইয়াটাকে আমাদেরকে মনে মনে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কফ, তারপরে পাচ্ছি র, তারপরে পাচ্ছি হামজাহ। কফের উপর আছে পেশ, রর নিচে আছে জের, এবং হামজার উপর আছে পেশ জবর। আমরা কীভাবে পড়ব? কফ পেশ উ, র জের রি, উরি, হামজাহ জবর আ, উ রি আ, উরি আ। ভেঙে ভেঙে বললে উ রি আ, একসাথে বললে উরি আ, উরি আ। তারপর দেখুন, একটা শব্দ আমাদের শেষ, কফ পেশ উ, র জের রি, হামজাহ জবর আ, উরি আ, উরি আ। এরপর আসুন দ্বিতীয় শব্দে। প্রথম অক্ষর দেখতে পাচ্ছি আমরা নুন, তারপর দেখতে পাচ্ছি ঝা, তারপর দেখতে পাচ্ছি লাম। নুনের উপর দিলাম জবর, ঝার উপরও জবর, লামের উপরও জবর। আমরা কিন্তু জানি উপরে থাকলে জবর হয় আর নিচে থাকলে জের হয়। তাহলে নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, নাঝালা নাঝালা। এখানে টান দেওয়ার কোনো অবকাশ নাই, খুব দ্রুত বলতে হবে নাঝালা নাঝালা। আপনাদের অবগতির জন্যই বলি, এক জবর, এক জের, এক পেশ, এই তিনটাকে একসাথে হরকত বলে। এই হরকত আরবিতে এই এক জবর, এক জের, এক পেশকে মিলে একসাথে বলে হরকত। যখন কোনো অক্ষরের সাথে হরকত থাকবে, তখন অক্ষরটা খুব দ্রুত বলতে হয়। তাহলে নাঝালা নাঝালা, ওয়েট করা যাবে না, টান দেওয়া যাবে না। নাঝালা
নুন জবর না, ঝা জবর ঝা, নাজা, লাম জবর লা, নাজালা, নাজালা। আমরা কি শিখলাম? আমরা শিখলাম যখন কোনো অক্ষরের উপর জবর থাকে বা নিচে জের থাকে অথবা উপরে পেশ থাকে, অর্থাৎ যদি জবর জের পেশ থাকে ওটাকে হরকত বলে এবং খুব দ্রুত পড়তে হয়। হরকত থাকলে খুব দ্রুত, অপেক্ষা করা যাবে না, টান দেওয়া যাবে না। যেমন নাজালা এরকম বলা যাবে না। দেখবেন বাসার মধ্যে অনেকে কোরআন তেলাওয়াত করে যে সব জায়গায় টান দিয়ে দিয়ে পড়ে, আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোরআন শরীফে আপনার এমন জায়গায় টান পড়ে যায় যেখানে টান নাই, তাহলে কিন্তু কোরআন শরীফের ওই শব্দের অর্থ পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আর অর্থ পাল্টে গেলে আল্লাহ না করুক আমাদের ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইনশাল্লাহ আমরা খুব খেয়াল করে পড়ার চেষ্টা করব। নাজালা, নাজালা, নাজালা। আমরা তারপর শব্দে চলে আসি। দেখুন আমি আপনারা বোঝার জন্য বড় বড় করে লিখছি। এই অক্ষরটা কিন্তু আমরা চিনি, এটা কিন্তু খ। দেখুন এই খ যখন বড় করে ছিল এরকম ছিল, যখন ছোট হয়ে গেছে শুধু এই প্যাডটা কেটে গেছে, প্যাড পর্যন্ত কেটে গেছে, আর উপরে একটা নুক্তা আছে, খ। দেখুন খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক, খলা ক, খলা ক, খ জবর খ। এটা কিন্তু খ জবর খা হবে না, খ জবর খ। লাম জবর লা, এইটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের লাম। তাহলে খলা, কফ জবর ক। অনেকে কিন্তু এটাকে কফ জবর কা বলে বা কাফ জবর কা বলে, এটা কিন্তু কফ। তাহলে খলা ক, খলা ক, খলা ক। আমরা কি দেখতে পাচ্ছিলাম? এখানে তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষরের সমন্বয়ে এই শব্দটা গঠিত। প্রথম অক্ষরের নাম হচ্ছে খ, দ্বিতীয় অক্ষরের নাম হচ্ছে লাম এবং তৃতীয় অক্ষরের নাম হচ্ছে কফ। অক্ষর যখন একটার সাথে একটা মিলে আসে তখন কিন্তু ভিন্ন রূপ ধারণ করে বা শর্ট হয়ে যায়, যে কারণে আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে খলা ক, খলা ক, খলা ক, খলা ক। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক, খলা ক। আচ্ছা আমরা তারপরে চলে আসি। যারা বেসিককে গুরুত্ব দিবে তারাই কিন্তু শুদ্ধ করে পড়তে পারবে। যারা একদিনে কোরআন শরীফ পড়তে চাইবেন এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। আমরা একদিনে কোরআন শরীফ শিখতে পারবো না, আমাদের সময় লাগবে। দেখুন এটা হচ্ছে, এই অক্ষরটার নাম হচ্ছে সদ, সদ, সদ। আর এই অক্ষরটা দাল, আর এই অক্ষরটা কফ। তাহলে সদের উপরেও জবর, দালের উপরেও জবর, কফের উপরেও জবর। তাহলে সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা 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 ক। দেখুন সদ হচ্ছে এটা পরিপূর্ণ রূপ, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এটা যখন মিলে আসছে তখন কিন্তু প্যাডটা কেটে গেছে, এই নিচের প্যাডটা কিন্তু আর নাই, একটু খেয়াল করুন। তার দাল তো দালের মতোই আছে, কফও কিন্তু কফের মতোই আছে, ওরা পরিবর্তন হয় নাই। তাহলে সদা ক নাকি সাদা ক? আমরা কিন্তু সাদা ক বলবো না, স, যেহেতু সদের উপর জবরটা আসছে আমরা বলবো সদা ক, সদা ক, সদা ক। তারপর আসুন সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সু দু সু। এটাও সিন, এটাও সিন, এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার। তাহলে সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সুদু সু। আমি আপনাদের একটা নিয়ম শিখিয়ে দিই। আপনারা যখন বানান করবেন প্রথম অক্ষরটা বলার পর তারপর 2 নম্বরটা বলবেন না, 1 2 বলার পর 1 2 একসাথে বলবেন, আবার 3 বলবেন না, 3 বলার পর আবার 1 যোগ 2 যোগ 3। যত সামনে যাবেন তত পিছে যাবেন, যত সামনে আসবেন তত পিছে যাবেন। যেমন সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। আবার সিন পেশ সু, সুদু সু। যত সামনে যাব তত পিছে যাব। আচ্ছা তাহলে সুদু সু, সুদু সু। এটা কিন্তু শিন না, এটা হচ্ছে সিন, সিন। তারপর দেখুন আপনারা, এটা তো সবাই চিনি ত, এটাও চিনি বা, এটা কিন্তু আইন। অনেকে অক্ষরটাকে চিনে না, অক্ষরটা এভাবে এভাবে থাকে, এভাবে আসে। তাহলে তবা আয়, তবা আয়, তবা আয়, ত জবর ত, ত জবর ত, বা জবর বা, তবা, তবা, আইন জবর আয়, তবা আয়, তবা আয়,
তবা তবা এটা হচ্ছে এই অক্ষরটার নাম ত, এই অক্ষরটার নাম বা, আর এই অক্ষরটা হচ্ছে আইন। দেখুন আইন কিন্তু আমরা কায়দার মধ্যে এভাবে পাই, কিন্তু যখন মিলে আসে আগের অক্ষরের সাথে এটা এমন রূপ ধারণ করে, আরও দুই একটা রূপ ধারণ করতে পারে। তাহলে তবা তবা তাবা কিন্তু আমরা বলবো না, তবা 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 আইন জবর তবা। যদি উচ্চারণ না হয় একটু প্রেসার দিবেন, আইন জবর তবা তবা। তারপর দেখুন আমরা যেহেতু এখন অক্ষরগুলো চিনতে পারি তাই আমি একটু শব্দ দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। আমি ডিরেক্ট এখন কোরআন শরীফে যাব না, আরও কয়েকটা ক্লাস পর আমি ডিরেক্ট ইনশাল্লাহ কোরআন শরীফে চলে যাব। দেখুন এখানে প্রথম অক্ষরটার নাম হচ্ছে জিম, এটা আইন, এটা লাম। এই অক্ষরটা যে জিম এটা কিন্তু সবাই জানি, এই যে মাঝখানে এক নোক্তা থাকে বা নিচে এক নোক্তা থাকে, জিম যখন ছোট হয়ে যায়, এই ছোট হয়ে গেলে এমন আকার ধারণ করে। তাহলে জিম জবর যা, এই অক্ষরটা আমরা একটু আগে বলেছি এটা হচ্ছে আইন আইন আইন। জিম জবর যা, আইন জবর যা যা, লাম জবর লা, জায়লা 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 জায়লা। আচ্ছা তারপর দেখুন সবগুলো জের, আমরা জবর জের পেশ এগুলো মিশ্রণে পড়ছি। হামজাহ জের ই, বা জের বি ইবি, লাম জের লি ইবিলি। প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি কেন এটাকে হামজা বলেছি। আলিফের উপর নিচে যখন কিছু একটা থাকবে, ধরুন এটা আলিফ, যখন দেখবেন আলিফের উপরেও কিছু একটা আছে অথবা নিচেও কিছু একটা আছে, এটাকে আমরা আলিফ বলবো না, আমরা এটাকে বলবো হামজাহ হামজাহ হামজাহ। তাহলে হামজাহ জের ই, বা জের বি ইবি ইবি, লাম জের লি ইবিলি ইবিলি। আমরা কি শিখলাম? যখন আলিফের উপরে বা নিচে কোনো চিহ্ন থাকে আমরা সেই আলিফটাকে আর আলিফ বলবো না, আমরা বলবো হামজাহ। তারপর আসুন এই অক্ষরটার নাম সদ, এই অক্ষরটার নাম হা, এই অক্ষরটার নাম ফা। সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা দুই জের ফিন, সুহুফিন সুহুফিন সুহুফিন। সদ পেশ সু, হা পেশ হু, হু হু হলকের মাঝখান থেকে আসবে, যেখান থেকে হা বের হয় সেখান থেকে আইনও বের হবে। তাহলে সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা দুই জের ফিন, সুহুফিন 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 সুহুফিন। তারপর চলে আসি আমরা দেখুন আইন জবর আ, মিম জবর মা, লাম দুই জবর লান, আমালান। এই অক্ষরটা আমরা একটু আগে পড়েছি, এটা আইন। আইন যখন ছোট হয়ে যায় তখন পেটটা কেটে যায়, এই রূপ ধারণ করে। তাহলে আইন জবর আ, মিম জবর মা, আমা আমা, লাম আলিফ দুই জবর লান অথবা লাম দুই জবর লান, আমালান আমালান। আমরা জানি যখন দুই জবর দুই জে দুই পেশ থাকে, এই তিনটাকে একসাথে বলা হয় তানভিন তানভিন তানভিন। আমরা একটু আগে শিখেছিলাম যখন এক জবর এক জের এক পেশ থাকে ওটাকে বলা হয় হরকত, আর যখন দুই জবর দুই জের দুই পেশ থাকে ওটাকে বলা হবে তানভিন। আর তানভিন থাকলে আমরা দন্তন্যর মতো উচ্চারণ করব। যেমন আমা লান, এই যে লান লিন লুন, লান লিন লুন, আমালান 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 আমালান। আচ্ছা আমরা তারপর চলে যাই। সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমা দুন। এটা কিন্তু দাল পেশ না, এটাকে বলতে হবে দাল দুই পেশ। আর যখন দুই জবর দুই যে দুই পেশ হয় শেষে দন্ত ন ন ন উচ্চারণ করব, ন এর মতো, স মা দুন দুন। আচ্ছা তাহলে স মা দুন, সামাদুন না কিন্তু, স মা দুন। এই শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। যেমন আমরা কিন্তু সবাই মানুষের কাছে মুখাপেক্ষী, আমরা মানুষের কাছে
চেয়ে বসি, চাইতে হয় আমাদের সব কিছু প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলার কিছু প্রয়োজন নাই। তাহলে সেজন্য বলা হয় আল্লাহুস সমাদ। এটা আল্লাহর একটা বিশেষ গুণবাচক নাম সমাদুন। এটা আমরা সামাদুন বলবো না, আমরা বলবো সমাদুন, সমাদুন, সমাদুন। তারপর আসুন শেষ অক্ষর, শেষ শব্দটা দেখুন। এটা কি যে হা, এটা আমরা সবাই জানি। হা, হা পেশ হু, শিন জেসি, র জবর র, হুসির। হা পেশ হু, শিন জেসি, র জবর র, হুসির, হুসির। হা পেশ হু, শিন জেসি, র জবর র, হুসির, হুসির। এটা কিন্তু শিন, এই অক্ষরটার নাম হচ্ছে শিন। শিন, শিনের উপরে 3 নোক্তা থাকে। যদি আমরা নোক্তাগুলো সরাই ফেলি এটা হয়ে যাবে কিন্তু সিন। যখন নোক্তা দিয়ে দিব তখন এটার নাম হয়ে যাবে শিন। তাহলে হু, হু, শি, র। আপনারাই বলুন, আমরা কি এই শব্দের উচ্চারণ বাংলায় লিখতে পারবো? যদি বাংলায় লিখতে হয় আমাদের লিখতে হবে এভাবে। ধরুন হুশি র, ঠিক আছে, আমি শি লিখলাম, র লিখলাম, এটাকে কিন্তু আমি হু বলতে পারছি না, এটা হয়ে গেছে বাংলায় হুশি র, হুশি র। বাংলায় কিন্তু হা লেখা যায় না। সেজন্য আপনারা চেষ্টা করবেন বাংলা উচ্চারণ আছে এবং কোরআন শরীফ না পড়ার জন্য আর বেশি চেষ্টা করুন। তাহলে হুশি র, হুশি র। এটা কিন্তু আবার রা জবর রা না, এটা কিন্তু র জবর র। হুশি র, হুশি র, হুশি র। তারপর আসুন দেখুন, ইয়ার উপর জবর, লামের নিচে জের, জিমের উপর পেশ। তাহলে কি হলো? ইয়ালিজু, ইয়ালিজু। এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া, এই অক্ষরটার নাম হচ্ছে লাম, এই অক্ষরটার নাম হচ্ছে জিম। তাহলে ইয়া জবর ইয়া, লাম জের লি, ইয়ালি, জিম পেশ জু, ইয়ালিজু, ইয়ালিজু। দ্রুত বলতে হবে, ইয়ালিজু, ইয়ালিজু, ইয়ালিজু। তারপর আসুন এই শব্দটা দেখুন, এই শব্দের অর্থ হচ্ছে শাস্তি, শাস্তি। যদি আমরা আল্লাহ না করুক, যদি কেউ আমাদের মধ্যে কেউ জাহান্নামী হয়ে যায় আমরা, তাহলে আমাদের শাস্তি পেতে হবে, আমরা কবরও শাস্তি পাবো। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের শাস্তি হচ্ছে হক, অর্থাৎ কবরে যে শাস্তি হয় এটা সত্য কথা, এটা অবিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তো শাস্তির অপর নাম আরবিতে বলা হয় গজব। তাহলে গইন জবর গ, আমরা কিন্তু বাংলায় বলি গজব, ওইটা কিন্তু আসলে আরবি শব্দ, ওইটা গদবুনটা হয়ে গেছে গজব। তাহলে গইন জবর গ, দদ জবর দ, গদ। তারপর হচ্ছে বা দুই পেশ বুন, গদবুন, গদবুন। এটা কিন্তু গইন, এটা কিন্তু দদ। গইন জবর গ, দদ জবর দ, গদ, বা দুই পেশ বুন, গদবুন, গদবুন। আমরা তারপরের শব্দে চলে আসি। আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ সুফল পাবেন। একবার দেখার পর হয়তো অনেক কিছু বোঝা নাও আসতে পারে। লাম জবল্লা, আইন জের আই, লাই, বা দুই পেশ বুন, লাইবুন, লাইবুন, লাই, লাই, লাই। এই অক্ষরটার নাম কিন্তু আইন, আইন, লাইবুন, লাইবুন। লাম জবল্লা, আইন জের আই, লাই, বা দুই পেশ বুন, লাইবুন, লাইবুন, লাইবুন। তাড়াতাড়ি, আমরা জানি কিন্তু এক জবর এক জের এক পেশ থাকলে তাদেরই বলতে হয় লাইবুন। এখানে লাইবুন বলার কোনো চান্স নাই, আমাদের বলতে হবে লাইবুন, লাইবুন, লাইবুন। তারপর আসুন এই আমরা বলি না আজান, এই আজান শব্দ এখান থেকে আসছে। উদুনুন, উদুনুন মানে কান, উ জু নুন, উদুনুন। হামজাহ পেশ উ, জাল, জাল, জাল পেশ জু। আমরা অনেকে জাল পেশ জু বলি, এটা হবে না, এটা বলতে হবে জাল, হামজা পেশ উ, জাল পেশ জু, উজু। নুন দুই পেশ নুন, উদুনুন, উদুনুন। উদুনুন মানে কান, উদুনুন। আজান শব্দের মাধ্যমে আহ্বান করা হয়, আহ্বান করলে আমাদের কানে বাড়ি খাই, আমরা শুনি, সেজন্য আজানকে আজান বলা হয়। আমরা যদিও বাংলায় বলি আজান, আজান পড়তেছে, আসলে আরবিতে কিন্তু বলা হয় আজান। সেজন্য যারা আজান দেয় ওদেরকে আমরা বলি মুয়াজ্জিন, আসলে ওদের নাম হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, আহ্বানকারী, সেজন্য আমরা তাকে বলি মুয়াজ্জিন। কিন্তু যদি সুন্দর করে লিখতে চাই ওটা হচ্ছে মুয়াজ্জিন। তাহলে উযুনুন, উ জু নুন, উ জু নুন, উযুনুন, উযুনুন। তারপর আমরা চলে আসি তারপরের শব্দে। কাফ পেশ কু, তাজের তি, কুতি, বা জবর বা, কুতিবা,
উপরে দুই নুক্তা থাকলে তা, নিচে দুই নুক্তা হলে ইয়া, ঠিক না? যেমন ধরুন উপরে দুই নুক্তা আছে, এটা তা, আর নিচে দুই নুক্তা আছে, এটা কিন্তু ইয়া। উপরে দুই নুক্তা হলে এটা হচ্ছে এই তা, আর নিচে দুই নুক্তা হলে এটা হচ্ছে ইয়া, ঠিক আছে না? তাহলে উপরে দুই নুক্তা তা, নিচে দুই নুক্তা ইয়া, এটা কিন্তু আমরা জানি, আমরা শিখেছি। আচ্ছা, তাহলে কুতিবা, কুতিবা, তাড়াতাড়ি, কুতিবা, কুতিবা, কুতিবা। তারপর আসুন কফ জের কি, র জবর র, কি র, কি র, দাল জবর দা, কি র দা, কি র দা। আচ্ছা, তারপরে কি র দাতান। আচ্ছা, কি র, তা দুই জবর তান, কি র দাতান, তা দুই জবর তান, এটা কিন্তু তা। এই তাটা দেখতে আনকমন মনে হচ্ছে, এই তাকে বলা হয় গোলতা। এই তার নাম হচ্ছে গোলতা, এই তার নাম হচ্ছে গোলতা। তো গোলতার একটা বৈশিষ্ট্য আছে, যখন গোলতাটা বাক্যের শেষে হয় তখন এই তাটা তা থাকে না, এটা হয়ে যায় হা। যেমন যদি আমি এখানে স্টপ হয়ে যাই, ফুল স্টপ দিই, এটা হয়ে যাবে কি র দাহ, এটা হা উচ্চারিত হবে। আচ্ছা, তাহলে কি র দা তান, 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 কি র দা তান। তারপর আসুন সিন জবর সা, ফা জবর ফা, সাফা, সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা রতিন, সাফা রতিন, সাফা রতিন, সাফা রতিন, সাফা রতিন, সাফা রতিন। তারপর আসুন, এটা মানে হচ্ছে গাছ, গাছ, এই শিন, এটা শিন, শিন জবর সা, জিম জবর যা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশ তুন। আমরা অনেকে পীরে সাজরা পড়ি, সাজরা মানে গাছ। আমাদের শেকড় কোথায়? শেকড় পর্যন্ত আমরা আল্লাহর ওলিদের পীরদের নাম নিয়ে থাকি, একদম গোড়া পর্যন্ত। সবশেষে গিয়ে সাজরাটা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। তার মানে আমাদের মূল হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য সাজরাকে সাজরা বলা হয়, এটা মানে গাছ, ট্রি। তাহলে গাছ, সা যা র তুন, সা যা র তুন, সাজা রতুন। এটা কিন্তু জিম, আমরা সবাই জানি এটা জিম, কেউ ভুল করবেন না, কেউ খ বলবেন না। সাজা রতুন, সাজা রতুন, সাজা রতুন। তারপর আসুন কফ জবর ক, তা জবর তা, র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন, কতা রতুন। এটা কফ, এটা তা, এটা র, এটা তা। ক তা র তুন, ক তা র তুন, ক তা রতুন, ক তা রতুন, ক তা র তুন, ক তা রতুন। তারপর আসুন উনুকিন, আইন পেশ উ, নুন পেশ নু, কফ দুই জের কিন, উনুকিন। আমরা কিন্তু জানি নিচে এক নুক্তা হলে বা, উপরে এক নুক্তা হলে কিন্তু নুন। এটা বা, এটা নুন, এটা বা, এটা নুন, তাহলে এটা নুন। আইন পেশ উ, এটা কিন্তু আইন, আমরা জানি, বারবার পড়ছি আজকে। আইন পেশ উ, নুন পেশ নু, উনু, উনু, কফ দুই জের কিন, উনুকিন, 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 উনুকিন। আমাদের শেষ শব্দ দেখুন আপনারা, দাল জবর দা, র জবর র। অনেকে দাল এবং রকে মিলাই ফেলে। দাল দেখুন কিরকম, র দেখুন কিরকম। দাল জবর দা, র জবর র, দা র, দা র, দাঁড়ানা কিন্তু দা র। জিম জবর যা, এটা কিন্তু জিম, জিম জবর যা, দা র যা, তা দুই জবর তান, দা র যা তান, বা দা র যা তুন, দা র যা তান, দা র যা তান, দা র যা তান, দা র যা তান। তো আজকে এতটুকু, আমি আর বেশি পড়ব না। আজকে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 20টার মতো শব্দ পড়েছি। এই শব্দগুলো অধিকাংশ, প্রায়গুলোই কিন্তু পবিত্র কোরআন মাজিদে রয়েছে। তো আমরা এ পর্যন্ত আল কোরআনের আসর 5 পর্ব পড়েছি। ইনশাল্লাহ আমি একদম একইনের সাথে বলছি, আত্মবিশ্বাস নিয়ে বলছি, যদি আপনারা আরও 5 থেকে 7টা ক্লাস করেন একদম প্রতি সপ্তাহে, রমজানের পরও ইনশাল্লাহ চলবে, আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ার সাহস করতে পারবো। এখনও অলরেডি কিন্তু আমরা অনেক কিছু চিনে গেছি, অনেকগুলো অক্ষর আমরা জানি, অনেকগুলো চিহ্ন কিন্তু আমরা চিনি। ইনশাল্লাহ আমরা
শয়তান যত কিছুই আমাদেরকে ঘোলাক, আমরা পিছিয়ে আসবো না, আমরা ইস্তেকামত, আমরা অটল থাকবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় জিনিস, একটা কিছু করা কিন্তু বড় কথা না। আমার একটা স্যার আমাকে বলতো যে তুমি একটা কিছু করে ফেলেছো, এটা বড় জিনিস না, ওই জিনিসটা তুমি কয়দিন ধরে রাখতে পারতেছো, কন্টিনিউয়াস যে কন্টিনিউটি, আমাদের ওটাই দরকার, ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা ধারাবাহিক হওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রোগ্রামগুলো ঠিকমতো চলে। আর রমজান উপলক্ষে টাইমগুলো একটু চেঞ্জ হবে, আমি দেখি কোন টাইমটা সবার জন্য সুযোগ সুবিধার মতো হয়। যেহেতু তারাবির পর অনেকে ক্লান্ত হয়ে যায়, অনেকে ঘুমিয়ে পড়েন, সেজন্য তারাবির পরে আমরা এটা করব না, আমরা এটা দিনের বেলায় করে ফেলবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।